নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং আমার এক্সেল কোর্সটি নিয়েছো। তোমাদের মধ্যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছো যে তোমাদের আমার এই কোর্সটি খুব ভালো লেগেছে আর অফিসে এক্সেলের উপর কাজ করতে তোমাদের খুব সুবিধে হচ্ছে। এটা জেনে আমি খুবই খুশি হয়েছি, কারণ তোমাদের জন্যই আমার এই প্রয়াস। তোমরা আমার প্রত্যেকটি লেসনের ভিডিও খুব ভালো করে দেখো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা কিছু এসেনশিয়াল এক্সেল ফর্মুলা শিখব, যেগুলো শিখলে, যেগুলো জানলে আমাদের এক্সেলে কাজ করতে খুব সুবিধা হবে। প্রথমে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে অটোমেটিক সিরিয়াল নাম্বার। ফার্স্টে আমি লিখলাম ইকুয়ালস টু ইফ, দেন নেক্সট সেল মানে পরের সেলটা যেখানে আমি নাম লিখবো, ইকুয়ালস টু ডবল ইনভার্টেড কমা, কমা, আবার ডবল কোট, কমা, রো 1:1 ব্র্যাকেট ক্লোজ, আরেকবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এটাকে আমি আমার পুরো রেঞ্জটাকে কপি করে দিলাম। এবার দেখো, আমি যখনই এখানে কোনো নাম লিখব, দেখো সিরিয়াল নাম্বার এসে যাচ্ছে। দেখো সিরিয়াল নাম্বার এসে যাচ্ছে, মানে আমি এখানে যখনই কোনো কিছু লিখব আমার সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি এসে যাবে। এবার দেখো, আমি যদি এইখান থেকে কিছু একটা ডিলিট করি আমার নাম্বারটা আবার চলে যাবে। ডিলিট করলে সিরিয়াল নাম্বারটা চলে যাবে। আবার যখনই কিছু লিখব আবার সিরিয়াল নাম্বার এসে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা অটোমেটিক সিরিয়াল নাম্বার তোমরা শিখলে, যেখানে ফর্মুলা দিয়ে তুমি যদি কপি করে দাও তাহলে যখনই তুমি লিখবে, তখনই কোনো একটা নাম লিখবে বা যা কিছু লিখতে চাইছো সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বারটা এসে যাবে। তো এইভাবে আমাদের একটা সিরিয়াল নাম্বার আমরা করতে পারি। আর একটা ধরনের সিরিয়াল নাম্বার করতে পারি, দেখো এখানে আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ইকুয়ালস টু রো দিয়ে দিলাম, মাইনাস, আবার রো, এইবারে লিখলাম এই সিরিয়াল নাম্বারটা, যেখানে আমার সিরিয়াল নাম্বার লেখা আছে সেইটা, এবং এটাকে F4 দিয়ে ফিক্স করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে সিরিয়াল নাম্বারটা এসে গেল। এইবার যদি আমি এটাকে কপি করে দিই তাহলে আমার অটোমেটিক সিরিয়াল নাম্বার এসে যাবে। এক্ষেত্রে কিন্তু এরকম হবে না যে আমি নামটা লিখবো সঙ্গে সঙ্গে এটা এসে যাবে, কিন্তু এখানে জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা আমার পরে পর এসে যাবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, আমি যদি ধরো মাঝখান থেকে একটা পুরো রো কে ডিলিট করে দিই তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে। দেখো প্রথমটাতে কিন্তু যেখানে ডিলিট করলাম তারপর একটা রেফারেন্স এসে গেল, কিন্তু এইটার ক্ষেত্রে দেখো আমার অটোমেটিক সিরিয়াল নাম্বারটা অ্যাডজাস্ট হয়ে গেল। তার মানে মাঝখান থেকে যদি পুরো রোটাকে আমি ডিলিট করে দিই তাহলে এটার ক্ষেত্রে আমার রেফারেন্স এসে যাচ্ছে, আবার আমাকে ফর্মুলাটা এখান থেকে কপি করে টেনে দিতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। দেখো আবার একবার দেখাই, এই 7 নম্বর রোটাকে আমি ডিলিট করছি, দেখো এখানে কিন্তু 4 এর পর 5 অটোমেটিক্যালি চলে এলো, যেটা ডিলিট করেছি পুরো রোটা চলে গিয়ে আমার সিরিয়াল নাম্বারটা আবার পরপর থেকে গেল। তার মানে মাঝখান থেকে কিছু যদি আমার ডিলিট হয়ে থাকে আমার সিরিয়াল নাম্বার ডিস্টার্ব হবে না, পরপর থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা হলো না, কিন্তু 4 এর পরে দেখো 5 কিন্তু নেই। এইবার আমাকে এই 4 থেকে আবার এটাকে কপি করে দিলে সিরিয়াল নাম্বারটা অটোমেটিক হবে। কিন্তু এটার আবার বৈশিষ্ট্য কি, এটার বৈশিষ্ট্য নাম না লিখি ওই সিরিয়াল নাম্বারটা থাকছে না, নাম ডিলিট করে দিলে সিরিয়াল নাম্বার থাকছে না। আমি যাই নাম লিখবো আবার সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এই দুটো অটোমেটিক সিরিয়াল নাম্বার তোমরা শিখলে, যেখানে যেটা প্রয়োজন লাগবে
তোমরা ইউজ করতে পারো। এবার আমরা শিখব সাবস্টিটিউট ফাংশন। সাবস্টিটিউট ফাংশনটা কি জিনিস? দেখো এখানে আমার একটা টেক্সট আছে, যে গুগল টুলস, সবগুলো গুগল টুলস আছে, ড্রাইভ, শিটস, ডক্স, স্লাইডস, এইরকম গুগল টুলসের বিভিন্ন টুলসের নাম লেখা আছে। আমি এখানে চাইছি এই গুগল টুলসের বদলে লেখা আসবে গুগল ড্রাইভ, পরেরটায় লেখা আসবে গুগল শিটস, তারপরেরটা লেখা আসবে গুগল ডক্স, এরকম লেখা আসবে। এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে সাবস্টিটিউট ফাংশন। তাহলে ফর্মুলাটা আসে যাক, ইকুয়ালস টু সাবস্টিটিউট ওল্ড টেক্সট, মানে কোন টেক্সট আমি সাবস্টিটিউট করব সেটা হচ্ছে এইটা, কমা, এখানে কি লেখা আছে যেটা আমি ডবল কোটে লিখব, টুলস, ডবল কোট শেষ করলাম, কমা, এবার নিউ টুলস, না নিউ যেটা আমি লিখব সেটা মানে হচ্ছে ড্রাইভ, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো গুগল ড্রাইভ। এইবার যদি আমি এটাকে কপি করে দিই, দেখো সব ক্ষেত্রে আমার কি হয়ে গেল, গুগল টুলস এর বদলে গুগল শিট, গুগল ডক্স এরকম লেখা এসে গেল। এইটাকে বলে সাবস্টিটিউট ফাংশন। তাহলে আমরা কি ফাংশন লিখেছিলাম, ইকুয়ালস টু সাবস্টিটিউট পুরনো টেক্সট মানে এই সেলটা C25, কমা, কোনটাকে আমরা চেঞ্জ করব, টুলসটাকে, তাহলে ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখলাম টুলস, কমা, কোনটা দিয়ে চেঞ্জ করলাম, নেক্সট সেলটা মানে D25। তাহলে এইটা হলো আমার ফর্মুলা। যদি আমি এটা লিখে নিই, তারপর আমি কপি পেস্ট করে দিলে আমার ঠিক ওই টুলস এর বদলে বাকি যে ওয়ার্ডস গুলো আমরা লিখতে চাই সেটা সাবস্টিটিউট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা এক্সেলে কাজ করতে গেলে আমাদের প্রচন্ড কাজে লাগে। যেমন ধরো এই বক্সে যদি আমি কিছু লিখতে যাই এবং এটা যদি আমার এই বক্স ছাড়িয়ে বেরিয়ে যায়, তাহলে দেখো আমার বক্সটা থাকে না, ওটা বাইরে চলে যায়। তখন আমাদের কি করতে হয়, আবার এখানে ডবল ক্লিক করতে হয়, করলে ওটা অ্যাডজাস্ট হয়। তাহলে আমরা এমন কিছু করতে পারি যেটাতে আমাকে আর বারবার এই অটোফিট করতে হবে না, অটোমেটিক্যালি এক্সেল অটোফিট করে দেবে। তাহলে কি করব, আমরা যে শীটে আমার এই বক্সটাকে আমি লিখবো সেই শীটে রাইট ক্লিক করব। যেমন এখানে হচ্ছে শীট 9, আমি রাইট ক্লিক করলাম, দেখো এখানে একটা ভিউ কোড আছে, এই ভিউ কোডে ক্লিক করলাম, এই জেনারেলে ক্লিক করে দেখো তাহলে একটা ওয়ার্কশিট আছে, ওই ওয়ার্কশিটে ক্লিক করব। ওয়ার্কশিটের এই মাঝখানে আমি একটা ফর্মুলা লিখব, ফর্মুলা হচ্ছে সেলস, CELLS ডট এন্টায়ার কলাম, দেখো এন্টায়ার কলাম এসে গেছে, এন্টায়ার কলাম ডট অটোফিট, এই যে অটোফিট দিয়ে জাস্ট এটা ক্লোজ করে আমরা বেরিয়ে যাব। এইবার ধরো আমি এখানে কিছু লিখছি, দেখো কি হয়, এন্টার, দেখো অটোমেটিক্যালি আমার জায়গাটা নিয়ে নিল, এন্টার, দেখো অটোমেটিক্যালি উইথটা নিয়ে নিল, মানে আমাকে আর ওটাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে না, এক্সেল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে। এই ধরনের ফর্মুলা তোমরা কোনো এক্সেল শিটে কাজ করতে গেলে খুব খুব উপকারে আসে। এখন আমরা একটা খুব ভালো এক্সেল ট্রিক শিখব, যেটা কিনা দেখো আমার এখানে একটা লেখা আছে, প্রুফ অফ আইডেন্টিটি, অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, ইনকাম প্রুফ, 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট, এগুলো লেখা আছে। আমি চাইছি এগুলোর আগে একটা খুব সুন্দর বুলেট এসে যাক এবং এটা একটা বুলেটেড লিস্ট তৈরি হোক। কি করে করব, পুরোটাকে সিলেক্ট করলাম, করে ফরম্যাটে গেলাম, ফরম্যাট সেল, ফরম্যাট সেলে দেখো কাস্টম যে লেখাটা আছে এটা ক্লিক করলাম, এখানে দেখো জেনারেল লেখা আছে, এই জেনারেলটাকে উঠিয়ে দিলাম, উইন্ডোজ যে চিহ্নটা আছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডে, সেই উইন্ডোজটা টিপে আমি ডট প্রেস করলাম, দেখো আমার ইমোজি সব এসে গেল। এখান থেকে আমি এই ইমোজিটাকে সিলেক্ট করলাম, স্পেস দিলাম, আরেকটা স্পেস দিলাম, @ লিখলাম, দেখো এখানে স্যাম্পলে দেখাচ্ছে এইরকম আমার লেখাটা হবে।
ক্রস করে দিয়ে ওকে করে দিলাম। দেখো আমার সুন্দর বুলেটেড লিস্ট হয়ে গেছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। আমি যদি অন্য আরেকটা দিতে চাই দিতে পারি। আবার সিলেক্ট করলাম পুরোটা, ফরম্যাটে গেলাম, ফরম্যাট সেটে গেলাম, এখান থেকে এই কাস্টমে গিয়ে আমি এটাকে তুলে দিয়ে আবার উইন্ডোজ সাথে ডট প্রেস করলাম, আমার ইমোজি এসে গেল। আমি এই রাইট ইমোজিটা দিতে চাইছি, ক্লিক করলাম, স্পেস দিলাম দুবার, @ দিলাম। দেখো এখানে আমার স্যাম্পলে দেখা যাচ্ছে কিরকম লেখাটা আসবে। ক্রস করে দিয়ে ওকে প্রেস করলাম, দেখো আমার রাইট এসে গেল। তাহলে এইভাবে আমরা বুলেটেড লিস্ট তৈরি করতে পারি। এবার আমি তোমাদের একটা দারুণ এক্সেলের ট্রিক শেখাবো। এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাতে পারো, খুব সুন্দর। দেখো এখানে আমার অ্যামাউন্ট, ডিসকাউন্ট আর নেট প্রাইস আছে। আমি এখানে অ্যামাউন্ট লিখব, ডিসকাউন্ট দেব, আর নেট প্রাইসটা কি হবে, অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট করে আমার নেট প্রাইস আসবে। এক্ষেত্রে আমার তাহলে এই যে ডিসকাউন্ট দিয়ে আমার কত অ্যামাউন্ট, সেই ক্যালকুলেশনটা আমি এই এন কলামে লিখেছি, N8, সেই রকম প্রত্যেকটাতে সেলে লিখে গেছি। এইবার আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি, ধরো 20,000, এখানে আমি 25% দিলাম। তাহলে দেখো আমার এখানে 5,000 ডিসকাউন্টে এসে গেল। তাহলে 20,000 মাইনাস 5,000, আমার নেট প্রাইস হলো 15,000। তাহলে আমি চাইছি যে এই যে আমার ক্যালকুলেশনটা ডিসকাউন্টের, এটা কেউ দেখতে পাবে না, সোজাসুজি অ্যামাউন্ট, ডিসকাউন্ট আর নেট প্রাইস দেখতে পাবে। তাহলে কি করতে হবে, আমাকে এইটাকে অফ করে দিতে হবে। এই লেখাগুলো কি করে অফ করব, আমরা একটা করতে পারি। আমরা এমনি জেনারেল কি করে লোকে এইগুলোকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দেয়, কারণ আমার লেখাটা হোয়াইট হয়ে গেল, আমি দেখতে পাবো না। কিন্তু এক্ষেত্রে আমি যদি এখান থেকে ফিল কালার করে দিই, ধরো ফিল কালার দিয়ে আমার কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে। তাহলে আমার এমন কিছু ট্রিক্স করতে হবে যাতে এই লেখাগুলো আমার ফিল কালার করলেও দেখা যাবে না। তাহলে কি করতে পারি, আগে এগুলোকে যেমন ছিল সেরকম করে দিই। আচ্ছা আচ্ছা, এবার আমি কি করব, আমার এই যে ক্যালকুলেশন আছে N8, 8, 9, এই সেলগুলোকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, ফরম্যাট সেলে ক্লিক করলাম, এখানে দেখো কাস্টম, এই কাস্টমে ক্লিক করলাম। এই যে জেনারেল লেখাটা আছে এটাকে তুলে দিয়ে 3 বার সেমিকলন দেব, সেমিকলন স্পেস, সেমিকলন স্পেস, সেমিকলন। স্পেসটা না দিলেও হয়, আমি দিলাম, ওকে। দেখো আমার লেখাগুলো আর নেই। এবার যদি তুমি ফিল কালার করে দাও তাহলেও কোনো ডেটা এখানে দেখা যাচ্ছে না। সো এটা একটা দারুণ ট্রিক্স, এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাতে পারো। তাতে কি হবে, তোমাদের ক্যালকুলেশন গুলো দেখা যাবে না, কিন্তু তোমার ভ্যালু ঠিক আসবে। দেখো আমি আবার 30,000 দিলাম, এখানে 15% দিলাম, দেখো আমার 25,500। আমি 40,000 লিখলাম, 10% দিলাম, দেখো 36,000, 4,000 টাকা মাইনাস করে আমার এসে গেল। তাহলে আমার ক্যালকুলেশনটা কিন্তু হচ্ছে, কিন্তু ক্যালকুলেশনটা কেউ দেখতে পাচ্ছে না। এটা একটা দারুণ ট্রিক্স, এক্সেল করতে গেলে আমাদের কাজে লাগতেই পারে, তোমরা ইউজ করতে পারো। আজকে আমরা বেশ কয়েকটা ফর্মুলা এবং ট্রিক্স শিখলাম, যেটা আমাদের এক্সেলে কাজ করতে গেলে প্রতিনিয়ত দরকার পড়তে পারে। তাহলে আজকের লেসন এই পর্যন্ত, ধন্যবাদ।